আচ্ছা, তো আগের দিন অব্দি আমাদের যা ক্লাস হয়েছিল ঠিক আছে। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে নেক্সট পার্টটা, দ্যাট ইজ আমাদের মনে হয় আগের দিন কন্টিনিউয়াস সিগন্যাল গুলো সব বলেছিলাম, তাই তো? হ্যাঁ দাদা, কন্টিনিউয়াস সিগন্যাল গুলো আগের দিন আমি বলেছিলাম। আজকে তাহলে ডিসক্রিট সিগন্যাল গুলো নিয়ে একটু আলোচনা করছি, ঠিক আছে? একটা একটা করে ডিসক্রিট সিগন্যাল গুলো দেখা যাক। Discrete signals. Discrete signals. তো ডিসক্রিট সিগন্যালস এর মধ্যে সবার ফার্স্টে আমরা এদের ক্ষেত্রে ডিসক্রিট টাইম যে সিগন্যাল গুলো থাকে, ঠিক আছে, সেইগুলোকে আমরা সিকোয়েন্স বলে থাকি, ঠিক আছে? যেমন ইউনিট স্টেপ সিগন্যাল ছিল আমার কাছে, তো সেক্ষেত্রে আমরা বলবো ইউনিট স্টেপ সিকোয়েন্স। এটা সম্বন্ধে সবার আগে আমরা বলবো। ইউনিট স্টেপ যে সিগন্যালটা ছিল, ইউনিট স্টেপ সিগন্যালটা যেটা ছিল সেটা বেসিক্যালি এরকম ছিল। দিস ওয়াজ দ্য ইউনিট স্টেপ সিগন্যাল, তাই তো? এদিকে টাইম ছিল, এদিকে ফাংশনটা ছিল ইউ অফ টি। এটা ছিল আমার কাছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ঠিক আছে? কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল করব। ডিসক্রিট মানে হচ্ছে কি? ডিসক্রিট মানে হচ্ছে টাইম অ্যাক্সিসে there will be no continuous values। মানে কি? যেমন ধরো এখানে টি এর যে কোনো ভ্যালুর জন্য তুমি যে ভ্যালু দাও না কেন, we will find the value of u of t, তাই না? দেখো পাবো তো? টাইম ডোমেনের যে কোনো ভ্যালুর জন্য, টাইম অ্যাক্সিসের যে কোনো ভ্যালুর জন্য there will be a value of u of t। ঠিক কি ঠিক না? বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যালো, অডিও যাচ্ছে? হ্যাঁ দাদা, হ্যাঁ, রেসপন্ড করবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করব, ইউনিট স্টেপ সিকোয়েন্সের ক্ষেত্রে কি হবে, কেবলমাত্র পার্টিকুলার কিছু কিছু পয়েন্ট থাকবে টাইম অ্যাক্সিসে, পার্টিকুলার কিছু কিছু পয়েন্ট থাকবে যে পয়েন্টের জন্যই সেই ভ্যালুগুলো এক্সিস্ট করবে, নট ফর দ্য হোল ডিউরেশন। এইটাকে আমরা বলবো ডিসক্রিট সিকোয়েন্স অর ইউনিট স্টেপ সিকোয়েন্স। তো সেক্ষেত্রে কি হয়, আমরা এদিকে টাইম অ্যাক্সিস ব্যবহার করি না, এদিকে আমরা এন ব্যবহার করি। এন একটা তোমার নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে এন, আর এটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে ইউ অফ এন দিয়ে, ইউ অফ এন, ঠিক আছে? তো ইউ অফ এন এর ভ্যালুটা 1 এর সঙ্গে সমান হয় ফর এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এর জন্য, ইকুয়াল টু 0 হয় ফর এন লেস দ্যান 0 এর জন্য। মানে দেখো, যদি এন এর ভ্যালু নেগেটিভে চলে যায়, ইজ দেয়ার এনি ভ্যালু অফ ইউ অফ এন এক্সিস্টিং? নো। যদি এন এর ভ্যালু পজিটিভ থাকে অথবা ইকুয়াল টু 0 হয়ে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ইউ অফ এন এর একটা ভ্যালু পাবো। আদারওয়াইজ দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ ইউ অফ এন, ঠিক আছে? সো এইটাকেই বলা হয় হচ্ছে ইউনিট স্টেপ সিকোয়েন্স, ঠিক আছে? এটা ছিল আমাদের কাছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। ডিসক্রিট টাইম সিগন্যাল মানে কি? ডিসক্রিট টাইম সিগন্যাল মানে কি? এটা মানে হচ্ছে the signal is discretized in time। মানে এখানে প্রত্যেকটা ভ্যালুর জন্য কিন্তু আমি পাবো না, কিন্তু ভালো করে বোঝো ব্যাপারটা কি বলতে চাইছি। দিস ইজ নট কন্টিনিউয়াস, সেগ্রিগেটেড ভ্যালুজ আছে মাঝখানে, ইন বিটুইন ভ্যালুজ রয়েছে, যেটা আমরা কোনো ভ্যালু পাবো না, মাঝখানে যে মানগুলোর জন্য কোনো রেজাল্ট নেই। সো দিস ইজ দি ফার্স্ট পার্ট। সেকেন্ড যে ফাংশনটা আমরা করব সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সিঙ্গুলার ফাংশন, সিঙ্গুলার ফাংশন, ঠিক আছে? সিঙ্গুলার ফাংশন, সিঙ্গুলার ফাংশন কোনটাকে বলা হয়, ঠিক আছে? the functions which do not have higher order derivatives,
যে সমস্ত ফাংশনের কোনো হায়ার অর্ডার ডেরিভেটিভ থাকে না তাদেরকে আমরা বলে থাকি সিঙ্গুলার ফাংশন। ফর এক্সাম্পল ইউ অফ টি, দেন আর অফ টি, দেন পি অফ টি, ঠিক আছে? এইগুলোকে আমরা এক্সাম্পল অফ সিঙ্গুলার ফাংশন বলে থাকি। নাও হোয়াট অ্যাবাউট নন সিঙ্গুলার ফাংশন? নন সিঙ্গুলার ফাংশন হচ্ছে সেইগুলো which have higher order derivatives. কি বললে দাদা কিছু বুঝতে পারলাম না। এটা হচ্ছে দেখো we know that u of t কে আমরা কি দিয়ে লিখতে পারি? 1 দিয়ে লিখতে পারি। তো 1 কে যদি তুমি ডেরিভেটিভ করো কত হবে বলো? 1 এর ডেরিভেটিভ কত হয়? du of t dt করলে কত হবে? 0 হবে তো? দেখো হ্যাঁ 1 তো কনস্ট্যান্ট। 1 কনস্ট্যান্ট। r of t মানে কি? r of t কে আমরা জেনারেলি t দিয়ে বুঝি থাকি। তুমি যদি ডেরিভেটিভ করো r of t কে, what you will get? 1। এগেন তুমি যদি ডেরিভেটিভ করো dr of t dt, ঠিক আছে, it will become 0. Similarly, if you have p of t basically t square কে বোঝায়, ঠিক আছে? তার মানে এখানে যদি তুমি dp of t dt করতে চাও, the value will come out to be 2t dt, 2t। আবার তুমি যদি ডেরিভেটিভ করো d square p of t dt, সেটা কত হবে? 2 হবে। এবং তুমি যদি dq of t dt, dq p of t dt করতে চাও, it will turn out to be 0. তার মানে এখানে আমি দেখছি there are finite number of steps you can have in the terms of derivative, তাই না? বলো একটা কাউন্ট করতে পারলাম তো? রোহন রিপ্লাই করো। কাউন্ট করতে পারছি তো কতগুলো ডেরিভেটিভ করতে পারছি? বাট কনসিডার দ্য কেস ফর cos of t or sin of t বা cos omega t sin omega t, যাই বলো cos of t sin of t বা cos omega t sin omega t। তুমি যদি cos কে ডেরিভেটিভ করতে থাকো d cos of t dt, it will come out to be minus sin of t। তুমি এটাকে আবার ডেরিভেটিভ করতে পারলে আবার তোমার এটা cos এ কনভার্ট হবে। আবার এটাকে ডেরিভেটিভ করো, তোমার আবার এটা প্লাস sin of t হবে। তো দিস ইজ এন্ডলেস। এটা তুমি n নাম্বার অফ ইন্টিগ্রেশনস করতে পারো। দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হচ্ছে নন সিঙ্গুলার ফাংশন। দেখো বুঝতে পারলে? বলো তাহলে সিঙ্গুলার ফাংশন, নন সিঙ্গুলার ফাংশন বুঝতে পারলে কোনটাকে বলে? এইগুলো তোমার ডিসক্রিট বা স্ট্যান্ডার্ড ফাংশন, ডিসক্রিট টাইমে স্ট্যান্ডার্ড ফাংশনস এর মধ্যে পড়ে। সিমিলারলি আর একটা সিগন্যালের কথা তোমাদের এখানে পড়তে হবে, সেটাকে বলা হয় হচ্ছে বাউন্ডেড সিগন্যাল। হোয়াট ইজ আ বাউন্ডেড সিগন্যাল? হোয়াট ইজ আ বাউন্ডেড সিগন্যাল? বাউন্ডেড সিগন্যাল মানে হচ্ছে যদি কোনো সিগন্যালের একটা লিমিটেশন থাকে। লিমিটেশন মানে কি? লিমিটেশন মানে হচ্ছে একটা উইডথ থাকবে, ফিক্সড উইডথ থাকবে বা ফিক্সড একটা তোমার স্প্যান থাকবে। সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো বাউন্ডেড সিগন্যাল হিসেবে। A signal is said to be a bounded signal is said to be a bounded signal একটা সিগন্যালকে তখনই আমি বাউন্ডেড সিগন্যাল বলবো if it has finite amplitude at all times. Finite amplitude at all times যদি হয় তো সেক্ষেত্রে আমরা বলবো এটাকে কি বলবো? বাউন্ডেড সিগন্যাল বলবো। দ্যাট মিন্স সাপোজ x অফ t একটা সিগন্যাল আছে, এর যদি আমি ম্যাগনিটিউডটা বার করি, মানটা বার করি, দ্যাট হ্যাজ টু বি অলওয়েজ লেস দ্যান ইনফিনিটি। ইনফিনিটি থেকে সবসময়
ছোট হতে হবে ফর অল ভ্যালুজ অফ টি। এর উচ্চারণটা হচ্ছে কি ফর অল ভ্যালুজ অফ টি। টি এর কোনো ভ্যালুর জন্য ম্যাগনিটিউডটা কিন্তু ইনফিনিটি হবে না। তো সেই কারণে আমরা তাকে বলে থাকি বাউন্ডেড সিগন্যাল হিসেবে। যেমন বাউন্ডেড সিগন্যালের এক্সাম্পলটা কি, যেমন ধরো দিস ইজ আ বাউন্ডেড সিগন্যাল, এটা একটা বাউন্ডেড সিগন্যাল, দিস ইজ ইউ অফ টি, তাই তো? তুমি যদি সব সময় এগোতে থাকো, ঠিক আছে, সব সময় তুমি কি পাবে, একটাই ভ্যালু পাবে এক্স অফ টি এর। মানে তুমি দেখো এখানে ম্যাগনিটিউডটা তো একটাই, ধরো যদি 1 ম্যাগনিটিউড থাকে, তো তুমি টি এর যে কোনো ভ্যালুর জন্য কি ম্যাগনিটিউড পাবে, একটা ফাইনাইট ম্যাগনিটিউড পাবে, ইনফাইনাইট ম্যাগনিটিউড পসিবল নয়। কিন্তু সেই জায়গায় তুমি যদি একটা র্যাম্প সিগন্যাল ধরো, এটা ধরো আর অফ টি লিখছি, will this become a will this be a bounded signal or not? বলো, is this a bounded signal? একটা p of t signal, parabolic signal p of t, is this a bounded signal? এইটাকে আমি বাউন্ডেড বলছি, কেন বাউন্ডেড বলছি, why this is called as a bounded signal? ম্যাগনিটিউডটার ওটা ফিক্সড আছে, বাট র্যাম্প আর প্যারাবোলিকের ক্ষেত্রে তো ওটা ইনফাইনাইট হয়ে যেতে পারে। As the magnitude is fixed or আমরা বলতে পারি it will never become infinite, it will never become, the amplitude will never become infinite. কিন্তু তুমি যদি র্যাম্প কে দেখো, these are unbounded signals, unbounded signals, unbounded signal. Why? Because দেখো এটা তুমি যত এগোবে তত এর ম্যাগনিটিউডটা বাড়তে থাকবে, যেতে থাকবে, এগোতে থাকবে। এটাও দেখো এগোতে থাকছে, বুঝতে পারছো? আচ্ছা, বাউন্ডেড সিগন্যাল আর কি হতে পারে? তোমার সাইনোসয়েড ওয়েভের কথা তুমি ভাবো, সাইন ওয়েভ হতে পারে একটা বাউন্ডেড সিগন্যাল, তাই তো? এটা একটা বাউন্ডেড সিগন্যাল এক্সাম্পল, দিস ইজ অলসো বাউন্ডেড সিগন্যাল। একটা রেক্ট্যাঙ্গুলার সিগন্যালকে তুমি একটা বাউন্ডেড সিগন্যালের মধ্যে ফেলতে পারো, রেক্ট্যাঙ্গুলার সিগন্যালকে তুমি বাউন্ডেড সিগন্যালের মধ্যে ফেলতে পারো, সামথিং লাইক দিস, তাই তো? ধরো রেক্ট অফ টি যদি লিখি, রেক্ট অফ টি, এটাও একটা বাউন্ডেড সিগন্যাল এক্সাম্পল। দেখো রোহন, রিপ্লাই করো, ঠিক আছে? বোঝার চেষ্টা করো কি বলছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি যেটুকু বলছি, ঠিক আছে? যেটুকু বলছি সেটুকু খালি বোঝার চেষ্টা করো, ব্যাস তাহলেই হবে, ঠিক আছে? এইবার দেখো, এইবার তোমাদের আমি একটা ছোট্ট অঙ্ক করতে দিচ্ছি, এই অঙ্কটা করো তো, করতে পারো কিনা দেখো। সাপোজ ধরো তোমার কাছে দেওয়া আছে ইউ অফ এন, আর যোগ করতে বলেছে ইউ অফ মাইনাস এন। ইউ অফ এন দেওয়া আছে আর ইউ অফ মাইনাস এন কে যোগ করতে বলেছে, ঠিক আছে? এখানে দুটো ভ্যালুর কথা বলা হয়েছে। যদি ইউ অফ এন আর ইউ অফ মাইনাস এন কে যোগ করো, তাহলে এর ভ্যালুটা 2 আসে। কখন 2 আসে? যখন এন এর ভ্যালুটা ইকুয়াল টু হয় 0 এর সাথে, ঠিক আছে? বাট দিস বিকামস ইকুয়াল টু 1 when n is not equal to 0, ঠিক আছে? তো এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা কি লিখতে পারি, এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা একটা ছোট্ট সলিউশন তৈরি করতে পারি। দেখো, এইটাকে আমি লিখতে পারি 1 প্লাস 1, আর এইটাকে আমি লিখতে পারি 1 প্লাস 0, ঠিক আছে? তার মানে এইখানে যদি আমি কন্ডিশন গুলোকে চেক করি, এইখানে আমি কন্ডিশন গুলোকে যদি চেক করি, দেখো এইটুকু কেসকে আমরা কি বলতে পারি, 1 for n equal to 0 and 0 for n not equal to 0। এটা কোন সিগন্যালকে ইন্ডিকেট করে বলতে পারবে? এমন একটা সিগন্যাল যার ভ্যালুটা কেবলমাত্র 0-তে থাকে, অন্য কোথাও থাকে না। হোয়াট ইজ দ্য সিগন্যাল? এই সিগন্যালটার নাম হচ্ছে ইম্পালস সিগন্যাল। ইম্পালস, এটা হচ্ছে কি সিগন্যাল? ইম্পালস সিগন্যাল। বেসিক্যালি এটাকে আমরা ডেল্টা টি দিয়ে ডিনোট করে থাকি ফর টাইম ডোমেন। বাট এখানে আমরা কি করে ডিনোট করব? এখানে আমরা এইভাবে লিখবো 1 প্লাস ডেল্টা অফ এন দিয়ে ডিনোট করবো, ডেল্টা অফ এন দিয়ে ডিনোট করবো, ঠিক আছে? তার মানে তোমাদের শর্ট কোশ্চেন এরকম দিতে পারে যে ইউ অফ এন আর ইউ অফ
মাইনাস এন কে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো 1 প্লাস ডেল্টা এন পাবো, ঠিক আছে 1 প্লাস ডেল্টা এন পাবো। এই ডেল্টা এনটা কি? ডেল্টা এনটা হচ্ছে ইম্পালস সিকোয়েন্স, ঠিক আছে ইম্পালস সিকোয়েন্স, অথবা এটাকে বলা হয় কর্নিকার ডেল্টা, ঠিক আছে কি বলা হয় ডেল্টা এনটাকে? কর্নিকার ডেল্টা, KOR NEKAR, কর্নিকার ডেল্টা, কর্নিকার ডেল্টা বলা হয়, ঠিক আছে। এই ডেল্টা এন এর ভ্যালু অবশ্যই তোমরা বুঝতেই পারছো, এটা টাইম ডোমেনটা দেখাচ্ছি। যদি সিকোয়েন্সের বেসিসে দেখায় তাহলে কি পাবে? এদিকে এন থাকবে, শুধুমাত্র এইখানে একটা ভ্যালু তুমি থাকবে, তাও আবার ইনফাইনাইট ভ্যালু থাকবে, ঠিক আছে। সো এইখানে যদি তোমায় দেখাতে হয়, সাপোজ এইটা যদি 1 ভ্যালু হয়ে থাকে, এটা ধরো 0 to 1 এরকম একটা তুমি দেখাচ্ছ। সো কর্নিকার ডেল্টার ভ্যালু 1 হয়ে থাকে ফর n ইকুয়াল টু 0 এর জন্য, বাট 0 হয়ে থাকে ফর n নট ইকুয়াল টু 0 এর জন্য। মানে এনি ভ্যালু অফ n উইল লিড টু তোমার 0 ভ্যালু। n এর যে কোনো ভ্যালুর জন্য ডেল্টা n এর ভ্যালুটা 0 হয়ে যাবে, ঠিক আছে। সবসময় একটা জিনিস মনে রাখবে যে ডেল্টা টি কাকে সিগনিফাই করে, আর আমি যে ডেল্টা এন দেখালাম এটা কাকে সিগনিফাই করে, ঠিক আছে। ডেল্টা টি অলওয়েজ সিগনিফাইজ এরিয়া, ডেল্টা টি থেকে আমরা সবসময় এরিয়া বার করতে পারি। আর ডেল্টা এন সবসময় আমাদের দেয় হচ্ছে ম্যাগনিটিউড অফ এ সিগন্যাল, ম্যাগনিটিউড। কোন একটা সিগন্যালের যদি এরিয়া বার করতে হয় তাহলে আমরা একটা ডেল্টা টি টাকে দরকার পড়ে, আর যখন ম্যাগনিটিউড বার করার দরকার পড়ে তখন আমরা ডেল্টা এনটাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে কর্নিকার ডেল্টা। এইটাই হচ্ছে আমাদের 4 নম্বর সিগন্যাল বা 4 নম্বর সিকোয়েন্স, 4 নম্বর সিগন্যাল অথবা 4 নম্বর। একটু দাঁড়াও, এটা নোট করে নি। হ্যাঁ, স্যার 4 নম্বরেরটা আরেকবার বলুন। হ্যাঁ 4 নম্বরেরটা আরেকবার বলুন। 4 নম্বরটা হচ্ছে আমরা তো ডেল্টা ফাংশন, আমরা তো ইউনিট আমরা তো ইম্পালস ফাংশন পড়েছিলাম। ইম্পালস ফাংশন হ্যাঁ। মানে কি? ইম্পালস ফাংশন হচ্ছে সেই ফাংশন যে ফাংশন বা যে সিগন্যালের কেবলমাত্র, ঠিক আছে মনে রাখবে, ডেল্টা টি ইকুয়াল টু ইনফিনিট, ঠিক আছে ডেল্টা টি এর ভ্যালু ইনফিনিট হয় ফর টি ইকুয়াল টু 0 তে, আদারওয়াইজ ইট ইজ 0। মানে ডেল্টা টি হচ্ছে এমন একটা সিগন্যাল যার ম্যাগনিটিউড এট টি ইকুয়াল টু 0 তে ইনফাইনাইট, বাট 0 যদি আমি আর বাদ বাকি সমস্ত কেসে 0 হচ্ছে, ঠিক আছে। ইম্পালসকে তুমি এইভাবে বুঝতে পারো, তুমি যদি রিয়েলাইজ করতে চাও, ধরো তোমাকে কেউ ফাঁসিয়ে চড় মারলো, ঠিক আছে, ওই চড়টা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইম্পালস ফাংশন, মানে ইনস্ট্যান্টেনিয়াসলি তোমার কাছে অনেকটা ফোর্স তোমার গায়ে এসে লাগলো, ঠিক আছে। ইম্পালস হচ্ছে সিম্পল ওরকম একটা ব্যাপার, হঠাৎ করে কোনো ঘটনা ঘটা, দ্যাট ইজ ইম্পালস। মানে টাইম টি ইকুয়াল টু 0 তে অনেক কিছু হয়ে গেছে, এবং টি ইকুয়াল টু 0 পরেও কিছু নেই, আগেও কিছু নেই, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ইম্পালসের ব্যাপার। এবার এইটার থ্রু দিয়ে আমরা কি করতে পারি, কোনো একটা সিগন্যালের এরিয়াকে ডিফাইন করতে পারি ফর টাইম ডোমেন অ্যানালিসিস। আমি সিকোয়েন্সটা পরে বলছি, প্রথমে টাইমের কথা বললাম। এবার যখন সিকোয়েন্সের কথা বলা হয় তখন সেটাকে কর্নিকার ডেল্টা বলা হয়। ইট ইজ হ্যাভিং আ ফিক্সড ম্যাগনিটিউড, যার ম্যাগনিটিউডটা ফিক্স থাকে, ঠিক আছে। এর ম্যাগনিটিউড 1 হচ্ছে এট n ইকুয়াল টু 0 তে, ঠিক আছে। তোমাদের যদি মনে না থাকে আমি দেখো এখানে দেখাচ্ছি আবার, দেখো এখানে আমি ডেল্টা ফাংশন পড়েছিলাম আই থিংক। দেখো ইম্পালস ফাংশন, impulse function is a function which is having a magnitude of infinite at time t equal to 0 and having a magnitude of 0 for time t not equal to 0, ঠিক আছে। মানে একমাত্র তুমি 0 t equal to 0 লোকেশনে এর ভ্যালু পাবে, আদারওয়াইজ তুমি কোনো ভ্যালু এর পাবে না, ঠিক আছে। এরিয়া আন্ডার দ্য ইম্পালস ফাংশন ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এর আন্ডারে ইম্পালস ফাংশন এরিয়াটা তোমার বার করতে গেলে সেটা ইনফিনিটি বেরোবে, ঠিক আছে। দিস আর দ্য টু মেইন পয়েন্টস টু রিমেম্বার, টু নোট অ্যাকচুয়ালি, ঠিক আছে। এক্ষেত্রেও আমরা সেই অ্যানালিসিসটাই করছি। এখানে 1 প্লাস ডেল্টা এনটা কি বলছে দাদা? এখানে 1 প্লাস ডেল্টা এনটা হচ্ছে একটা প্রবলেম, এটা একটা প্রবলেম আর কি, ঠিক আছে। প্রবলেমটাতে এরকম দেওয়া আছে, হোয়াট উইল বি দ্য সামেশন অফ ইউ অফ এন এন্ড ইউ অফ মাইনাস এন। ইউ অফ এন মানে কি? ইউ অফ এন মানে হচ্ছে যে তুমি এরকম একটা সিকোয়েন্সকে দেখাচ্ছ, এইখানে একটা সিকোয়েন্স কন্টিনিউয়াসলি সিকোয়েন্সকে দেখাচ্ছ, দিস ইজ ইউ অফ এন, and in this direction n is there,
ইউ অফ মাইনাস এটা কোন দিকে, তার ঠিক উল্টো দিকে, ঠিক আছে, সেইখান থেকে এটা বার করতে হচ্ছে। আচ্ছা, তোমাদের আমি আগের দিন প্রপার্টিজ অফ তোমার ডেল্টা ফাংশন পড়িয়েছিলাম, ডেল্টা ফাংশনের প্রপার্টি গুলো পড়িয়েছিলাম সব। প্রপার্টি আই থিঙ্ক করাইনি না আমি? না স্যার, না না হয়নি। ডেল্টা ফাংশনের প্রপার্টি গুলো পড়াতে হবে। ইউনিট টেস্টে হ্যাঁ, এগুলো দুটোর ক্ষেত্রেই করাতে হবে, ডেল্টা ফাংশনের প্রপার্টি গুলো করাতে হবে। পড়াচ্ছি দাঁড়া এক second। দুটোকে প্যারালালি নিয়ে চলবো, ঠিক আছে, দুটোকে প্যারালালি নিয়ে চলবো। হচ্ছে এটা, হ্যাঁ দাদা, হচ্ছে তো, চলো নেক্সট। বলছি ডেল্টা এন এর ম্যাগনিটিউড অলওয়েজ 1 হবে তো? অলওয়েজ 1, কিন্তু ডেল্টা টি এর ম্যাগনিটিউড অলওয়েজ ইনফিনিট। হ্যাঁ, ওটা রিমেম্বার তো দিস থিং ভেরি কেয়ারফুলি। ডেল্টা টি সিগনিফাইজ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে ডেল্টা টি এর থেকে তুমি যদি এরিয়া বার করতে চাও, তার ভ্যালুটা দেখবে সবসময় কত হবে, ইউনিটি বেরোবে। এরিয়া আন্ডার ইম্পালস ফাংশন উইল অলওয়েজ রিমেইন ইউনিটি। যদি তুমি এরিয়া বার করতে চাও, এরিয়া মানে কি, দেখো দুটো দুটো ব্যাপার আছে। ডেল্টা টি এর ম্যাগনিটিউড ইনফাইনাইট, মানে তার জিরো ছাড়া অন্য কোনো জায়গায় ভ্যালু নেই। বাট তুমি যদি এরিয়া বার করতে চাও, এরিয়া মানে হচ্ছে কি, ধরো এটা একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের লেন্থ ইনটু ব্রেডথ গুণ করলে কি পাবে, এরিয়া পাবে। তাহলে এর তুমি কি পাচ্ছ, তুমি যদি লেন্থ কনসিডার করো, লেন্থ উইল বি ইনফাইনাইট। হোয়াট ইজ ব্রেডথ, ব্রেডথ ইজ 0। তাহলে ইনফাইনাইট আর মাল্টিপ্লাইড বাই 0, এইটা আমাকে 1 ইউনিট একটা দিচ্ছে। এই যে মাল্টিপ্লিকেশনটা, এই মাল্টিপ্লিকেশনটা আমরা এইখান থেকে পাচ্ছি। আমি এটা ক্যালকুলেশনে তুমি দেখাচ্ছি কিভাবে এটা হচ্ছে, ঠিক আছে, আমি তোমাদের এটা দেখাচ্ছি কি করে হচ্ছে। তোমার এটা মনে রাখবে যে ইম্পালস ফাংশনের যদি টাইম ডোমেন অ্যানালিসিস করতে হয়, সেক্ষেত্রে তার ম্যাগনিটিউড বের হয়ে হচ্ছে ইনফাইনাইট, বাট তার এরিয়া আন্ডার দ্য কার্ভ বের হয়ে হচ্ছে 1 বা ইউনিটি। এটা হচ্ছে টাইম ডোমেন। যখন আমি সিকোয়েন্সের কথা বলবো, ডেল্টা টি উইল ডেল্টা এন উইল বিকাম ইকুয়াল টু 1 ফর n ইকুয়াল টু 0, আদারওয়াইজ ইট উইল বিকাম 0, ঠিক আছে। দিস ইন্ডিকেটস দ্য ম্যাগনিটিউড অফ এনি সিগন্যাল, ঠিক আছে। এইবার যেটা দেখবো সেটা হচ্ছে প্রপার্টিজ অফ ইম্পালস ফাংশন এন্ড সিকোয়েন্স, দুটোই দেখবো। প্রপার্টিজ অফ, একদিকে আমি দেখাবো এদিকে ইম্পালস ফাংশনটা, ইম্পালস ফাংশনটা ধরো দেখাচ্ছি একদিকে, আর একটা দিকে ধরো সিকোয়েন্সটা দেখাচ্ছি, মানে একদিকে ধরো ডেল্টা টি কে দেখাচ্ছি, একটা দিকে ধরো ডেল্টা এন কে দেখাবো, ঠিক আছে। তো প্রপার্টি বলতে গেলে ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এরিয়া প্রপার্টি। এরিয়া প্রপার্টি, এরিয়া প্রপার্টি মানে এইমাত্র তোমাদের আমি যে জিনিসটা বললাম, যে ডেল্টা টি কে যদি আমি বার করি, ইন্টিগ্রেশন করি from minus infinity to plus infinity, we will get the result has to be 1, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের কাছে এরিয়া প্রপার্টি, ঠিক আছে। এটাকেই আমরা বলে থাকি এরিয়া প্রপার্টি হিসাবে। তো এটা কিভাবে এরিয়া প্রপার্টি হচ্ছে, দেখো এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা আমি তিনটে খণ্ডে ভাগ করতে পারি। হাউ ক্যান আই ডু দ্যাট? ফ্রম মাইনাস ইনফিনিটি টু 0 মাইনাস ডেল্টা টি ডিটি, প্লাস 0 minus to 0 plus delta t dt, and from 0 plus to infinity delta t dt. Now if you consider the case, এটাও 0, এটাও 0, so only this value will remain, 0 minus to 0 plus delta t dt will become equal to 1, ঠিক আছে।
তার মানে তুমি যে সিগন্যালটা ধরেছিলে সেই সিগন্যালটা ভ্যালিড ছিল কার জন্য? t ইকুয়াল টু 0 এর জন্য। বাট তুমি এখানে একটা রেঞ্জ অফ ভ্যালুস দিচ্ছ, যেখানে জাস্ট একটা ছোট্ট ভ্যালু নিয়ে নিলে, ধরে নাও এটা হচ্ছে 0 মাইনাস জাস্ট বিফোর 0, এটা হচ্ছে 0 প্লাস জাস্ট আফটার 0, এন্ড দিস ইজ ডেল্টা টি। তো এর এরিয়াটা তুমি যখন বার করতে যাচ্ছ, অ্যাকচুয়ালি তার ভ্যালুটা বের হচ্ছে 1 হিসাবে। ঠিক আছে, এইটা হচ্ছে ডেফিনিশন অফ ইওর ইম্পালস ফাংশন। ঠিক আছে, সো দিস ইজ কমন ফর বোথ। ঠিক আছে, এদিকেও তোমার যা হবে, ওইদিকে তুমি যদি ইয়ে বার করতে চাও, তোমার ডেল্টা এন যদি বার করতে চাও, ডেল্টা এন উইল গিভ আস, ডেল্টা এন গিভস আস ম্যাগনিটিউড। এখান থেকে আমরা ম্যাগনিটিউডটা পাচ্ছি, এইখান থেকে যেখানে আমরা এরিয়া পেলাম, এখান থেকে ডেল্টা এন এর থ্রু দিয়ে আমরা ম্যাগনিটিউডটা পেলাম। দিস ইজ দ্য ফার্স্ট প্রপার্টি। নেক্সট, ডেল্টা টি এর প্রপার্টি লিখবো একদিকে, ডেল্টা এন এর প্রপার্টি লিখবো একদিকে। তো সেকেন্ড প্রপার্টিটা যেটা নিয়ে ডিসকাস করবো, দ্যাট ইজ কল্ড অ্যাজ সিমেট্রি প্রপার্টি। সিমেট্রি প্রপার্টি, সিমেট্রি প্রপার্টি মানে কি? সিমেট্রি প্রপার্টি মানে হচ্ছে, ইফ ইউ সি, যদি ডেল্টা টি কে দেখি, ডেল্টা টি উই অল নো becomes infinite for t equal to 0, becomes 0 for t not equal to 0. So if we put delta t এর জায়গায় যদি minus t বসাই, will it have any effect? বলো, 0 আর minus 0 এর মধ্যে কি কোনো ফারাক হবে? যদি t এর জায়গায় 0 বসাও তাহলেও ইনফিনিটি হবে, t এর জায়গায় minus 0 বসাও তাহলেও ইনফিনিটি হবে, তাই তো? হ্যাঁ, That means delta minus t becomes equal to delta t. Delta minus t becomes equal to delta t. এটা আমরা কিভাবে লিখতে পারি? এটা তুমি এইভাবে লিখতে পারো, যে ধরো এইখানে আমি লিখেছি যে ডেল্টা টি ইকুয়াল টু ইনফিনিট ফর টি ইকুয়াল টু 0 এর জন্য। এবার যদি তুমি মাইনাস টি ইকুয়াল টু 0 ধরে নাও, তাহলেও তো সেক্ষেত্রে একই আসবে। পি যদি 0 হয়, মাইনাস টিও তো 0। বুঝতে পারছো কি বলতে চাইছি? ধরো এখানে তুমি লিখেছো ডেল্টা 0, ডেল্টা 0 যদি ইনফাইনাইট হয়, এবার টি এর ভ্যালু যদি 0 এর জায়গায় মাইনাস 0 বসাও, 0 যা মাইনাস 0 তাই, তাই না? বলো। হ্যাঁ দাদা। 0 মাইনাসটা অন্য জিনিস আর মাইনাস 0টা অন্য জিনিস, কিন্তু দুটোকে গোলাবে না। 0 প্লাসটা অন্য জিনিস। 0 প্লাস মানে হচ্ছে t ইকুয়াল টু 0 ঠিক পরের ইনস্ট্যান্টে বলা হয় t ইকুয়াল টু 0 প্লাস, আর t ইকুয়াল টু 0 মাইনাস এর ঠিক আগের ইনস্ট্যান্টটাকে বলা হয় হচ্ছে t ইকুয়াল টু 0 মাইনাস। আর এখানে মাইনাস 0টা হচ্ছে জাস্ট দা ভ্যালু। ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো? So symmetry property indicates that delta of minus t becomes equal to delta of minus delta of plus t. Similarly এর ক্ষেত্রেও সেম হয়, delta of minus n becomes equal to delta of n এর সাথে। ঠিক আছে, নেক্সট প্রপার্টি হচ্ছে তোমার স্কেলিং প্রপার্টি। স্কেলিং প্রপার্টি, স্কেলিং প্রপার্টি, স্কেলিং প্রপার্টি কাকে ডিফাইন করে? দেখো, স্কেলিং প্রপার্টির ক্ষেত্রে মূল ব্যাপারটা হচ্ছে স্কেল করা কি জিনিস সেটা আমাকে বুঝতে হবে। ধরো ডেল্টা অফ টি মানে আমি জানি এখানে ইনফাইনাইট হয়। এবার যদি ডেল্টা অফ এটি লিখি, হোয়াট ইজ ডেল্টা অফ এটি? ডেল্টা অফ এটি ইজ ইকুয়াল টু, সবসময় মনে রাখবে, 1 বাই মডিউলাস অফ এ ইনটু ডেল্টা অফ টি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কাছে ডেল্টা অফ এটি। যেমন যদি ধরো ফর এক্সাম্পল দেওয়া আছে ডেল্টা অফ 3t, what does delta of 3t mean? That is equal to 1 by 3 delta t. ঠিক আছে, this is the significance of delta of at. ঠিক আছে, তো এইটাকে আমরা জেনারেলি লিখতে পারি, যদি delta of at প্লাস মাইনাস যদি b থাকে, ঠিক আছে, এটাকে কি লিখবো? That is equal to 1 by modulus of a, 1 by modulus of a delta t plus minus b by a, plus minus b by a. ঠিক আছে, so this is the representation of delta at, যেটাকে আমরা স্কেলিং প্রপার্টি তোমাদের কাছে বলছি আর কি। ঠিক সেম ক্ষেত্রে যদি ডেল্টা অফ mn আমি বলি, m হচ্ছে যেখানে মাল্টিপ্লায়ার বা স্কেলার যাই বলো, that becomes always equal to delta n, because we all know that delta n
having a value of 1 for t equal to 0, sorry, for n equal to 0 and equal to 0 for n not equal to 0. তার মানে ডেল্টা n এর যে ভ্যালুটা that will always remain 1, ঠিক আছে, for n equal to 0 এর জন্য। তো তুমি যাই ভ্যালুই নাও না কেন সব সময় তার ম্যাগনিটিউডটা 1ই থাকে। তুমি ডেল্টা 1n করো, 2n করো, 3n করো, যাই করো, n এর সঙ্গে যদি 0 দিয়ে গুণ, মানে 0 এর সঙ্গে যদি 1 দিয়ে গুণ করো তাহলেও সেটা 0 থাকে, 0 এর সঙ্গে 2 দিয়ে গুণ করো তাও 0 থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? দেখো ক্লিয়ার হলো কি বললাম? বলো। আমি বলতে চাইছি যদি ডেল্টা n এর পরিবর্তে 0 বসাই that will become 1. now delta 1 into 0 যদি বসাই that will also become 1 because 1 into 0 মানে তো 0. delta 2 into 0 যদি বসাই that will also become 1 because delta 2 into 0 মানে 0, ঠিক আছে। সো যদি আমি discrete সিগন্যালের কথা বলি in that case this will happen and this will happen. কিন্তু সেই জায়গায় আমি যদি টাইম ডোমেনের ক্ষেত্রে বলি কেবলমাত্র একটাই ট্রু, সিমেট্রিটা খালি সাপোর্ট করছে, স্কেলিংটা কিন্তু নয়, ঠিক আছে। স্কেলিং এর ফর্মুলাটা কিন্তু আলাদা। দিস ইজ রিগার্ডিং ডেল্টা টি এন্ড ডেল্টা এন প্রপার্টিজ অফ সিমেট্রি এন্ড স্কেলিং প্রপার্টি। আর একটা প্রপার্টি আছে আমাকে ডেল্টা টি দেখতে হবে, দ্যাট ইজ প্রোডাক্ট প্রপার্টি। প্রোডাক্ট প্রপার্টি ডেল্টা টি এর প্রোডাক্ট প্রপার্টিটা কি সিগনিফাই করে? ডেল্টা টি এর প্রোডাক্ট প্রপার্টিটা এটাকে সিগনিফাই করে, খুব ভালো করে বোঝো। উই অল নো দ্যাট delta t is having a value of infinite for t equal to 0 and having a value of 0 for t not equal to 0. That means if you multiply any signal with delta of t, suppose you are multiplying x of t, any signal with delta of t, we will get the value of x of 0 into delta of t. এটা মানে কি? এটা মানে হচ্ছে তুমি ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। তুমি যে কোনো একটা সিগন্যাল ধরে নাও x of t, ধরো এটা একটা সিগন্যাল আছে তোমার কাছে x of t। এই x of t সিগন্যালটার সঙ্গে তুমি যখন মাল্টিপ্লাই করবে what it will multiply only this part, তাই তো। ধরো this is x of t, you are multiplying it with delta of t, তাহলে তুমি কোন ভ্যালুটা পাবে? what will the multiplication result in? 0 তে যেটা আছে কেবলমাত্র 0টা পাবে, শুধুমাত্র 0 এর ভ্যালুটা পাবে। t equal to 0 তে যে ইনস্ট্যান্টটা আছে শুধু সেটা পাবে। that's why we are saying x of 0 into delta of t. delta of t may have infinite value, but আমি এখানে জাস্ট delta of t দিয়ে ইন্ডিকেট করছি। আর কেবলমাত্র এইটুকু মাল্টিপ্লাই হবে, অন্য কিছু হবে না কিন্তু। রেস্ট অফ দা কার্ভ উইল বিকাম 0, এখানেও 0 থাকবে, এখানেও 0 থাকবে, কিছু থাকবে। তো দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ প্রোডাক্ট প্রপার্টি ইন দ্য কেস অফ ইউর টাইম ডোমেন অ্যানালিসিস। বুঝতে পারলে? এবার তোমাকে যদি বলে যে স্যার শিফট করে দিলে আবার অন্য জায়গার ভ্যালুটা পাবো, হ্যাঁ বলো। যে ডেল্টা টিটাকে যদি টাইম শিফট করি তাহলে আবার অন্য জায়গার ভ্যালু পাবো, হ্যাঁ, মানে যে টাইমটাই ইম্পালসটা করবে সেই জায়গার ভ্যালুটা পাবো। ডেল্টা টিকে শিফট করতে পারবি না, ডেল্টা টি তো অলওয়েজ ডিফাইন ফর এই 0 এর জন্য। না আমি যদি ডেল্টা টি প্লাস বি যেরকম করলাম ওরকম তুই যদি x of t কে শিফট করতে পারবি। আমি বলছি ডেল্টা টিটাকে যদি ডেল্টা টি প্লাস বি যেমন লিখলে, হ্যাঁ সেখানে করতে হবে, t প্লাস সামথিং যদি করিস সেটা একটা আলাদা ব্যাপার। হ্যাঁ ওটাই বলছি, ওটাকে শিফট করলে মানে যে পয়েন্টে আমি ডেল্টাকে ফেলবো ওই পয়েন্টে ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক একদম, অসুবিধা কিছু নেই। মানে ও যেটা বলতে চাইছে, সাপোজ ইউ আর হ্যাভিং আ ভ্যালু অফ x of t and delta t টা খানিকটা শিফটেড হয়ে রয়েছে t minus t0, that means this is t will become x of t0 and this delta t will also remain at t minus t0. that means suppose ধরো একটা সিগন্যাল আছে something like this, you are having something signal like this, এবং এটার সঙ্গে তুমি যদি সাপোজ একটা সিগন্যালকে মাল্টিপ্লাই করছো t plus t minus t0 something like this, ঠিক আছে, এইটাকে তুমি মাল্টিপ্লাই করছো। তো সেক্ষেত্রে কি হবে? শুধুমাত্র এইটুকু ভ্যালু পাবে, তো এইটুকুর সঙ্গে মাল্টিপ্লাই হবে। সাপোজ ধরো দিস ইজ t0 ইনস্ট্যান্ট, দিস ইজ t0 ইনস্ট্যান্ট, তাহলে রেজাল্টের ভ্যালুটা কোথায় পাবে? রেজাল্টের ভ্যালুটা কেবলমাত্র t0 তেই পাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ t0 ইনস্ট্যান্টেই কেবলমাত্র ভ্যালুটা পাবে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। ঠিক আছে, so this is in terms of your product property. This is your product property. ঠিক আছে, now if we consider রনি কালকে থেকে একটু আগে আসবি, হ্যাঁ
একটা নাগাদ আছে। এই ডেল্টা অফ এন কে আমরা দেখতে চাই, ডেল্টা অফ এন কিরকম হবে। দেখো ডেল্টা অফ এন কে যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমরা জানি কি যে এক্স অফ এন ইন্টু ডেল্টা অফ এন যদি করা হয়, ঠিক আছে, দ্যাট উইল বিকাম এক্স অফ জিরো ডেল্টা অফ এন, দ্যাট উইল রিমেইন দ্য সেম। ঠিক আছে, সেন্টারের টার্মটা শুধুমাত্র তোমার চেঞ্জ হচ্ছে। সিমিলারলি তুমি যদি এরকম একটা করো, সাপোজ এক্স অফ এন মাইনাস এন ওয়ান যে কোনো একটা ভ্যালু নিলে আর ডেল্টা অফ এন মাইনাস এন জিরো যে কোনো একটা ভ্যালু নিলে, এক্ষেত্রেও এক্স এর ভ্যালুটা কোথায় চেঞ্জ হয়ে যাবে? এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে এন জিরো মাইনাস এন ওয়ান ইন্টু ডেল্টা অফ এন মাইনাস এন জিরো। ডেল্টার দেখো, ডেল্টার কোএফিসিয়েন্ট উইল অলওয়েজ রিমেইন দ্য সেম। তুমি যে ডেল্টাটাকে মাল্টিপ্লাই করছো সেই ডেল্টাটা কিন্তু সবসময় সেম আছে। দেখো এখানেও ডেল্টা টি মাইনাস টি জিরো ছিল, রেজাল্টেও টি মাইনাস টি জিরো আছে, এখানেও ডেল্টা এন আছে, এখানেও ডেল্টা এন আছে, এখানে ডেল্টা এন মাইনাস এন নট আছে, এখানেও ডেল্টা এন মাইনাস এন নট আছে। সাপোজ ধরো দিল এক্স অফ এন এর সাথে তুমি ডেল্টা এন মাইনাস এন নট কে অ্যাড করবে, গুণ করলে, so this will also result in x of n naught delta n minus n naught. Delta coefficient will always remain the same and the coefficient of n naught or the coefficient of x will get upgraded বা updated। ঠিক আছে, এটাকে আমাকে আপডেট করতে হবে, চেঞ্জ করতে হবে। সো দিস ইজ দা প্রোডাক্ট প্রপার্টি। এবার যদি চলে আসে আরো দুটো প্রপার্টি পড়ে আছে, একটা হচ্ছে ডেল্টা অফ টি আর একটা হচ্ছে ডেল্টা অফ এন। আর দুটো প্রপার্টি আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটাকে বলা হচ্ছে স্যাম্পলিং প্রপার্টি অথবা ইন্টিগ্রেশন প্রপার্টি। স্যাম্পলিং or integration property, integration property, integration property। ঠিক আছে, তো স্যাম্পলিং অথবা ইন্টিগ্রেশন প্রপার্টির কথা আমি যদি বলি, দ্যাট মিনস তোমার যে সিগন্যালটা রয়েছে সেই সিগন্যালটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে? এইভাবে রিপ্রেজেন্ট করবে যে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, যদি এক্স অফ টি একটা সিগন্যালের সঙ্গে ডেল্টা অফ টি কে মাল্টিপ্লাই করো, ডিটি করো, so this will result in x of 0। ঠিক আছে, this will result in x of 0। তার কারণটা কি দেখো, আমরা এই কিছুক্ষণ আগে করলাম x of t কে ডেল্টা অফ t কে গুণ করলে কত হচ্ছে? x of 0 ডেল্টা t, তাই তো? এবার তুমি যদি ডেল্টা অফ t কে ইন্টিগ্রেট করো কত পাবে? 1 পাবে। তাহলে পড়ে থাকলো কে? শুধুমাত্র x of 0, বিকজ x of 0 টা কনস্ট্যান্ট। বুঝতে পারলে? দেখো এইখানে কি করলাম বুঝতে পারলে? x of 0, হ্যাঁ, যদি না বোঝা যায় আমি করবো আরেকবার, অসুবিধা নেই। দেখো x of t ইন্টু ডেল্টা অফ t করলে প্রোডাক্ট প্রপার্টি থেকে আমরা কি পাই? x of 0 ডেল্টা অফ t dt, তাই তো? বলো, এইমাত্র প্রোডাক্ট প্রপার্টি করলাম তো। হ্যাঁ, প্রোডাক্ট প্রপার্টিতে কি দেখলাম? x of t এর সঙ্গে ডেল্টা t মাল্টিপ্লাই করলে কেবলমাত্র x of 0 এর জন্য ভ্যালুটা পাবো, তাই তো? না, x of 0 becomes a constant, it will come out minus infinity to plus infinity delta of t dt। নাও দিস পার্ট হোয়াট ইউ নো, কিছুক্ষণ আগে আমরা এইমাত্র কি ক্যালকুলেশন করলাম, এটাকে 1 ধরলাম না? রেজাল্ট কত করে থাকছে? x of 0, এই যে x of 0, বুঝতে পারলে? দেখো সিমিলারলি যেটা সিকোয়েন্সের ক্ষেত্রে কি হয়, ইন্টিগ্রেশনটা এখানে হয়ে যায় তোমার সামেশন হিসেবে, if n tends to minus infinity to infinity, ঠিক আছে, x of n delta of n if I want to calculate, what it will happen? x of n এবং delta of n কে তুমি যদি গুণ করো তাহলে কি পাও বলো? এইমাত্র আমরা করলাম x of n কে delta of n দিয়ে গুণ করলে কত পাবো? x of 0 into delta of n, বলো পাবো তো? এই যে x of 0 into delta of n, তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি? সামেশন অফ n ইকুয়াল টু ইনফিনিট মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি x of 0 into x delta of n, সেম লেখা। Now here x of n is a constant, x of 0 is a constant term, the x of 0 will come out, ঠিক আছে, বাইরে বেরিয়ে আসবে। তাহলে x of 0 টা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে রেজাল্ট কি করে থাকবে? সামেশন অফ n ইকুয়াল মাইনাস ইনফিনিট টু প্লাস ইনফিনিট ডেল্টা অফ n।
এবার এটা যোগ করো, সব বেরোবে 1। This addition will become amount to be 1. So this is x of 0. এইভাবে আমরা প্রুভ করতে পারি। এবার যদি বলে যে স্যার সিগন্যালটা যদি একটু অন্যরকম থাকে, ধরো ডেল্টা টি অফ টি জিরো, টি এর জায়গায় টি জিরো রয়েছে, তাহলে কি করব? ধরো এখানে সিগন্যালটা এরকম দেওয়া আছে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ফরস এরকম দেওয়া আছে এক্স অফ টি ডেল্টা অফ টি মাইনাস টি জিরো, হার্ড ব্র্যাকেট দেবে না কিন্তু, ঠিক আছে, টি মাইনাস টি জিরো ডিটি। তো এক্স অফ টি কে ডেল্টা টি মাইনাস টি জিরো দিয়ে গুণ করলে কত হয়? এক্স অফ টি জিরো, তাই তো? Now x of t is a constant, it will come out minus infinity to plus infinity delta t minus t0 into delta t. Now delta কে ইন্টিগ্রেট করলে সবসময় 1 আসবে, সে t কে করো বা t minus t0 কে করো, তো the ultimate result will come out to be x of t0. মনে রাখবে ফার্স্ট ব্র্যাকেটটা কেবলমাত্র অ্যাপ্লিকেবল টু টাইম ডোমেন, আর যখনই ডিসক্রিট ডোমেন চলে আসবে তখন থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ। আর একটা কি হতে পারে, আর একটা ধরো ফর এক্সাম্পল তোমাকে যদি এরকম একটা কিছু করতে দিয়ে দেয়, তখন তুমি কি করবে? ধরো রেঞ্জটা তোমায় চেঞ্জ করে দিল, ঠিক আছে, সাপোজ ধরো এরকম একটা দিল t1 থেকে t2 এর জন্য হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x অফ t ডেল্টা অফ t মাইনাস t নট, ধরো এরকম একটা দিয়ে দিল dt। So what it will result in? It will result in x of t naught. Obviously x of t naught হবে for x of t যেখানে t0 টা বিলং করবে কার থেকে কার মধ্যে, t1 থেকে t2 এর মধ্যে, তাই তো? It will have a value of 0. কখন 0 ভ্যালু হবে? elsewhere, সর্বত্র। সর্বত্র তোমার 0 ভ্যালু পাবে তুমি, ঠিক আছে? সো দিস ইজ দ্য কেস। এবং সিমিলারলি তুমি যদি দেখতে চাও এর ক্ষেত্রে তুমি যাই ধরো না কেন, ঠিক আছে, এর ক্ষেত্রে এই দুটো কেস বুঝতে পারলে তো? দিস আর থ্রি কেসেস, দিস ইজ কেস 1, দিস ইজ কেস 2, দিস ইজ কেস 3। আর এখানে যেটা বার করলাম দিস ইজ কেস 1টা বার করেছি। এরও দুটো কেস আছে। এর কেস দুটো কি কি আমি এখানে লিখছি, এর কেস দুটো আমি উপরে লিখছি। ধরো দিয়েছে সামেশন অফ n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ঠিক আছে। প্যারামিটার গুলো তোমাকে এরকম দিয়ে দিয়েছে, ফর এক্সাম্পল x of n delta n minus n naught. What will happen if we multiply x of n with delta n minus n naught? The result will become x of n naught, তাই তো? এবার x of n naught বাইরে চলে গেল, summation of minus infinity to plus infinity delta n minus n naught will become equal to 1. So the result will be x of n naught. বুঝতে পারছো? ঝড়ের বেগ হয়ে যাচ্ছে। তোমরা এখানে প্রোডাক্ট প্রপার্টিটা লাগিয়ে দাও, এখানে প্রোডাক্ট প্রপার্টি খেলিয়ে দাও, তাহলেই হবে, ঠিক আছে। Now if you consider the case n equal to n1 to n2, যদি সেরকম একটা কিছু দেয় summation of n equal to n1 to n2, if something like this is given, x of n delta n minus n naught, it is given. So what will happen? What will be the result? এই ক্ষেত্রেও তোমার কিন্তু ব্যাপারটা একই থাকবে, x of n naught ই বেরোবে, বাট the value of n naught will remain to be n1 to n2, n1 থেকে n2 এর মধ্যে ভ্যারি করবে। বুঝতে পারলে? দেখো, তো these are the different properties, ঠিক আছে, these are the different properties of your কি বলবো এই সিগন্যাল গুলো, ঠিক আছে। এই সিগন্যাল গুলোর প্রপার্টি হচ্ছে এগুলো, ঠিক আছে। তো these are the তোমার different types of properties of your delta t and delta n, delta t এবং delta n এর যে প্রপার্টি গুলো আছে সেগুলো পরপর ডিসকাস করলাম। আর দুটো ফাংশন আছে, দুটো ফাংশন একটু ডিসকাস করে নিই। 5 নম্বর ফাংশন হচ্ছে তোমার ইউনিট র্যাম্প সিকোয়েন্স, এটা আমার দরকার, কারণ ইউনিট র্যাম্প সিগন্যাল পড়েছিলাম, ওই জন্য ইউনিট র্যাম্প সিকোয়েন্সটা আমাকে পড়তে হবে। ইউনিট র্যাম্প সিকোয়েন্স ইজ বেসিক্যালি ধরো সামথিং লাইক দিস, এরকম ভাবে কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, বুঝতে পারছো? This is our unit ramp sequence. If this is r of n and this is n, in that case r of n will become equal to n, ঠিক আছে। for n greater than equal to 0 এর জন্য, n এর ভ্যালু 0 থেকে বেশি হলে, আর n এর ভ্যালু যদি less than 0 হয়ে যায়, in that case it will become equal to 0, ঠিক আছে। বা এটাকে তুমি আর কি লিখতে পারো, দেখো এটাকে তুমি লিখতে পারো n into 1 আর 0 into 1, that means n into u of n, because u of n has a value of 1, ঠিক আছে। তো দিস ইজ দি কি বলবো
ইউনিট র্যাম্প সিকোয়েন্স। সিমিলারলি তুমি দেখতে পাবে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনকে দেখতে পাবে, এক্সপোনেনশিয়াল ফাংশনকে দেখতে পাবে। নাও হোয়াট ইজ দ্যাট এক্সপোনেনশিয়াল ফাংশন? এক্সপোনেনশিয়াল ফাংশন মানে কি ই পাওয়ার এক্স, তাই তো? তো এর ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল সিকোয়েন্স কি রকম হবে? এক্স অফ এন কে কিভাবে দেখাতে পারবো? এ পাওয়ার এন দিয়ে দেখাতে পারবো, কনস্ট্যান্ট পাওয়ার এন দিয়ে দেখাতে পারবো। This a power n value will exist for only n greater than equal to 0, otherwise the value will be 0. ঠিক আছে? আর এটাকে আমি ওরকম ভাবে লিখতে পারবো a to the power n into 1, 0 into 1, that means a to the power n into u of n। ঠিক আছে? সো x of n বা এক্সপোনেনশিয়াল সিগন্যালকে আমরা এইভাবে দেখাতে পারি। ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল সিগন্যালটা কি রকম হবে সেটা ডিপেন্ড করবে দ্য ভ্যালু অফ a এর উপর। If the magnitude of a becomes less than n, that means it is a decaying exponential. Decaying exponential. Exponential. দেখো ভাই, বোঝো তো ডিকেইং এক্সপোনেনশিয়াল মানে কি? হোয়াট ইজ দিস? ডিকেইং এক্সপোনেনশিয়াল তো গো। হ্যাঁ, কমতে And থাকবে। what about this? Increasing exponential তো। When the Increasing, value of mod of a becomes greater than 1, we call it as an rising exponential, rising. ঠিক আছে? তুমি এটা ধরে নাও ই পাওয়ার mx, এটা ধরে নাও ই পাওয়ার মাইনাস mx, বুঝতে পারলে কোনটা ডিকেইং কোনটা রাইজিং? ঠিক আছে? দেখো এইবার দুটোর যদি একটা কম্পারেটিভ অ্যানালিসিস করা হয়, সেই কম্পারেটিভ অ্যানালিসিসের থ্রু দিয়ে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারি, যেখানে আমরা দেখতে পাবো খানিকটা এইরকম। ইফ আই টেক কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ফর এক্সাম্পল ইফ আই টেক কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, continuous time signal and discrete time signal, in that case we can say, what we can say is, ধরো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল কে বোঝানোর জন্য আমরা জেনারেলি তার লেটার টি কে ইন্ডিকেট করে থাকি, আর ডিসক্রিট টাইম সিগন্যাল কে বোঝানোর জন্য ছোট হাতের এন দিয়ে বুঝিয়ে থাকি, তাই না? বলো, যখন আমরা টাইম শিফট কে বোঝাই, টাইম শিফট কে বোঝানোর জন্য আমরা টি নট ব্যবহার করি, এর জন্য এন নট ব্যবহার করি, তাই তো? টাইম ভ্যারেড মানে হচ্ছে তোমার টাইম অ্যাক্সিসে কে থাকে, এর ক্ষেত্রে আমরা ক্যাপিটাল টি ধরে থাকি, এর ক্ষেত্রে আমরা ক্যাপিটাল এন ধরে থাকি টাইমের ভ্যারিয়েশনটাকে। যখনই আমরা ডামি ভ্যারিয়েবলের কথা বলি, ডামি ভ্যারিয়েবল কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে টাও ধরা হয়ে থাকে, আর ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে এম ধরা হয়ে থাকে, সরি টাও নয়, এম নয়, কে ধরা হয়ে থাকে। কে ধরা হয়ে থাকে, ঠিক আছে? স্কেলিং ফ্যাক্টরের কথা যখন বলি, এই কিছুক্ষণ আগে দেখলাম করলাম, স্কেলিং ফ্যাক্টরের ক্ষেত্রে এটাকে এ ধরা হয়, এটাকে এম ধরা হয়, ঠিক আছে? যদি একটা ধরো হাই পাস ফিল্টার ডিজাইন করতে হয়, ঠিক আছে? হাই পাস ফিল্টার ডিজাইন করতে গেলে কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে আমরা ডেরিভেটিভ করি হাই পাস, আর এর ক্ষেত্রে আমরা ডিফারেন্স বার করি। when we talk about a low pass filter, যখন আমি একটা লো পাস ফিল্টার ডিজাইন করতে চাই, দিস ভ্যালু বিকামস ইন্টিগ্রেশন ডিটি, এটাকে আমরা কি দিয়ে দেখাই? সামেশন দিয়ে দেখাই, ঠিক আছে? সো দিস আর দ্য টু fundamental differences between your continuous time signal and discrete time signal. What is the meaning of discrete time signal? It is having different magnitude at different places of time. Different time আলাদা আলাদা আমি ভ্যালু পাচ্ছি, ঠিক আছে? কিছু অঙ্ক করবে? হ্যাঁ, অঙ্ক করবে, করো দেখি, দু চারটে অঙ্ক দিচ্ছি, ট্রাই করো, জাস্ট গিভ মি দ্য অ্যান্সার। ধরো একটা কোশ্চেন এরকম দিয়েছে, ইন্টিগ্রেশন 1 to 5 t স্কোয়ার মাইনাস 1 ডেল্টা টি প্লাস 2 ডিটি। সো এর অ্যান্সারটা কি হবে বলো?
দেখো এখানে একটা কথা বলি, ডেল্টা টি প্লাস 2 মানে হচ্ছে ডেল্টা টি মাইনাস টি নট এর সাথে কম্পেয়ার করো, তো টি নট বিকামস ইকুয়াল টু হাউ মাচ ইট ইজ -2, তাই তো? এটা দুটোকে যদি কম্পারিজন করি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি নট? -2। তার মানে আমাকে এখানে বার করতে বলছে কোন ইনস্ট্যান্টের সঙ্গে, ধরো দিস ইজ দ্য সিগন্যাল, রাইট? টি নট দ্যাট ইজ ইকুয়াল টু -2। নাও টি স্কয়ার মাইনাস 1টা কোথায় থাকবে? টি স্কয়ার -1 সিগন্যালটা কোথায় থাকবে? T0 তেই থাকবে, শুধু এদিকে থাকবে, T0 তে এদিকে 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 থাকবে তো। ধরো একটা সিগন্যাল আছে এক্স অফ টি ইকুয়াল টু যদি টি স্কয়ার -1 হয়ে থাকে, জাস্ট পুট দ্য ভ্যালু অফ 1 পুট করো, ইট উইল বিকাম 0, তার মানে 0 থেকে শুরু হবে। ইফ ইউ পুট দ্য ভ্যালু 2, ইট উইল বিকাম 3, ইফ ইউ পুট দ্য ভ্যালু 3, ইট উইল বিকাম 8। তার মানে এইরকম একটা ভ্যালু পাবে 1 এ, 2 তে, এরকম ভাবে এগোতে থাকবে, তাই তো? তো এই দুটো কি কোনো জায়গায় কনভার্জেন্ট? কোনো জায়গায় কি মিশছে? না। তাহলে দুটোকে গুণ করলে রেজাল্ট কি আসবে? 0 আসবে না? বলো কি হ্যাঁ। বলতে চাইছি, বুঝতে পারছো? আমার বক্তব্যটা পরিষ্কার হচ্ছে? দেখো হুম। বুঝতে পেরেছো কি বললাম? টেক দিস অপশন 1 to 5 t square -1, just put a value of delta t -4 dt. Now try to calculate the answer. এখানে টি নট এর ভ্যালু কত হচ্ছে? 4 হচ্ছে। তার মানে এই রেখাটা শিফট করে এরকম একটা জায়গায় চলে আসছে যেটা t equal to 4। 15 হয়ে Now যাবে। we will have a value, আমার এখানে একটা ভ্যালু থাকবে। Now what is the value? The value 15 is the value of the function, the value of the function, this function. What is this function? T square -1. The value of the function t square -1 at t equal to 4 will be the result. That means just put the value of t equal to 4 in t square -1, you will get the result. বুঝতে পারলে? What is this function? This function is t square -1, এই যে ফাংশনটা এগোচ্ছে যেটা, তাই না? দেখো এটা পরিষ্কার হলো? দেখো কি বলতে চাইছি, বক্তব্যটা পরিষ্কার করো। যদি আমরা এতক্ষণ ধরে দেখছিলাম, if we have a function like x of t, if we multiply with delta t, that becomes equal to x of 0 into delta of t. Why? Because the value of delta t only exists in t equal to 0, এবং কেবলমাত্র x of 0 এর ভ্যালুটার সঙ্গে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? আর এক্ষেত্রে স্যার তাহলে আমি ডেল্টা টি টাকে ইন্ডিকেট করলাম না কেন? ডেল্টা টি ইন্টিগ্রেশন অফ ডেল্টা টি dt will always result in what? 1 minus infinite to plus infinite. If you put any value, the integration will result to 0. তার মানে এখানে তুমি যদি result to 1, তাহলে তুমি এখানে যদি 1 to 5 delta t minus t4 dt কে ইন্ডিকেট করো, the result will become 1. দেখো বুঝতে পারলে? দাদা বলছি প্রথমটার ক্ষেত্রে হ্যাঁ, টি স্কোয়ার -1টা 0 তে, মানে টি এর ভ্যালুটা যদি -2 বসাতাম তাহলে তুমি তো t এর ভ্যালু -2 বসাবে কি করে? গুণ তো করতেই পারবে না, কমন পয়েন্ট নেই তো। এই দুটোর মধ্যে তো কোনো কমন পয়েন্ট নেই, কাকে ধরবে তুমি? বলছি ওটা তো একটা ফাংশন অফ, মানে ফাংশন অফ টি স্কোয়ার -1 যেটা, হ্যাঁ, এবার এইটা সেটা কি t স্কয়ার -1 হচ্ছে এটা t স্কয়ার -1 এর কার্ভটা, এটা t স্কয়ার -1 এ হচ্ছে, ধরো এইভাবে। ওটা কি মানে ওর নেগেটিভ সাইডে এক্সপ্যান্ড করছে না? ও তো নেগেটিভ নেই তো, এই তো দেখ তুই এখানে বসা না, কি করে পাবো? তুই t এর ভ্যালু -1 বসা না, কি আছে কে জানে? If you put the value of -1 এর হোল স্কয়ার -1, that means 1 -1, that means 0. If you put the value here t স্কয়ার, তো স্কয়ারের জন্য সবসময় নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, it will never have a positive value, negative value. t স্কয়ার -1 এর t equal to -1 এর জন্য কোনো ভ্যালু থাকবেই না, কোনো মাইনাস টার্ম দিলেই সেটা কত হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তো স্কয়ার আছে তো। হ্যাঁ। বুঝতে পারলে? দেখো তোমাদের কাছে পি রমেশ বাবু যদি বইটা থাকে ভালো করে পড়বে, পি রমেশ বাবু। না আমি বলছি এখানে টাইমের নেগেটিভ ভ্যালুটা বসাতে পারবো না।
টাইমের নেগেটিভ ভ্যালুটা আসবে না, কারণ টি এর ভ্যালুটা তুমি যদি -1 বসাও, টি তো স্কোয়ার করা আছে। আমি বলছি যদি এখানে -2টা বসাতাম তাহলে তো ওটা 3 হতো। তাহলে 3 হচ্ছে, তাহলে পজিটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু 3টা তো মানে 3 যেটা ওই ভ্যালুটা তো অ্যাকচুয়ালি এক্স অফ টি এর ভ্যালু, মানে ওয়াই অ্যাক্সিসে 3 হবে। হোক না, হোক না, এখানে তুই তুই চাইছিস, আচ্ছা তুই চাইছিস যে এটা যদি আমি 2 বসাই, -2। will become equal to 2 square minus 1, that means 3. ওকে, তুমি এখানে ওই -2 বসাও, তাহলে 3 হবে, ভালো কথা। তুমি -2 তে এখানে বসাও না, -2 তে বসালে এখানে 3 ভ্যালু পেলে। হোয়াট ইজ দ্য হ্যাঁ। রেজাল্ট? তোমার রেঞ্জ কত বলেছে? 1 to 5। তুমি তো ইন্টিগ্রেটটা যখন করবে 1 থেকে 5 এর মধ্যে করবে। তুমি তো এদিকটা বাদ দিয়ে দিচ্ছ, এদিকটা তো নিচ্ছ না ইন্টিগ্রেশনের মধ্যে। ও আচ্ছা ইন্টিগ্রেশনের যে রেঞ্জটা তুমি নিয়েছো, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সরি। এটা তো তোমার বাঁ দিকে পড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি রেঞ্জটা খেয়াল করিনি। হ্যাঁ। তো এই অবধি তোমাদের থাকবে আজকে, ঠিক আছে? তোমরা পি রমেশ বাবুর বই থেকে বা যে কোনো টেক্সট বুক থেকে ভালো করে দেখো। PHSU একটা রাইটার আছে না, দেখবে PHSU বলে একটা রাইটার আছে, নামটা ভুলে গেছি। ওই সম সিরিজ বলে যেটাকে, সম সিরিজ। সম সিরিজের বইটা অথবা রমেশ বাবুর বইটা, দুটো বই সোজা বই, এটাও ফলো করতে পারো। এই দুটো ফলো করবে তাহলেই হবে, এক্সট্রা বই ফলো করার দরকার নেই, ঠিক আছে? আর অন্য কোনো বই যদি ফলো করতে চাও তাহলে তুমি আনন্দ কুমারকে ফলো করতে পারো, ঠিক আছে? আনন্দ কুমার, আনন্দ কুমার, ঠিক আছে? ওপেন হাইম খুলবে না, ঠিক আছে? তোমাদের এখন সেই আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয়নি। ডু নট গো উইথ ওপেন হাইম। ওপেন হাইম দেখবে না, ঠিক আছে? শুধু এই 3টে বই ফলো করবে। সব থেকে বেস্ট বুক হচ্ছে পি রমেশ বাবু, খুব সহজ ভাষায় লেখা আছে। ফার্স্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস বিহাইন্ড ইট, এভরি কনসেপ্টকে রিয়েলাইজ করার চেষ্টা করো সবার ফার্স্ট, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকবে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ দাদা। অল্প অল্প করে এগোনো যাক, আমরা আবার লড়াই শুরু করব কালকে। সবাই কেউ কামাই করো না, 47 কামাই করলেই মুশকিল হয়ে যায়। তোমাদের অ্যাপের ডেমো দেখিয়েছিলাম, বলো। অ্যাপের ডেমো দেখিয়েছিলাম, অ্যাপের ডেমো। App না তো। আমাদের যে অ্যাপের সিচুয়েশনটা দেখিয়েছিলাম, না না। দেখাচ্ছি। তো এই পর্যন্ত রেকর্ডিংটা আমি রাখছি আপাতত।